আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী খাবার বিস্কি রেসিপি। রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি চাউল ভেজে নিচ্ছি। চাউল আগের থেকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই চাউলটা কিন্তু আমি লবণ ছাড়াই ভেজেছি। চাল ভাজার সময় লবণ ব্যবহার করা যাবে না। এবার এখানে আমি একে একে সবগুলো চাউল ভেজে নিয়েছি। আর চালের পরিমাণটা আমি 200 গ্রাম পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। চাউল যখন ভাজা হয়ে যাবে অন্য একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় আমি চাউল অন্য একটা বাটিতে ভিজিয়ে রাখছি 40 মিনিটের মতো। পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে চাউলটা কিন্তু অনেকটা ফুলে আসবে। দেখাই যাচ্ছে কিভাবে করে চাউলটা ফুলেছে। আমি যে পানির মধ্যে চাউল ভিজিয়ে রেখেছিলাম সে পানির থেকেই পুরো চালগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার পুরোপুরি রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি প্যানের মধ্যে ভিজিয়ে রাখা চাউল দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে তারপর আমি এখানে তেজপাতা দিয়ে দিব আর একটা পরিমাণ দারুচিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো বলতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গুড় যুক্ত হবে এর জন্য বেশি পরিমাণে লবণ দেইনি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয় ততটুকু পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে দিয়েছি। ফুটে এলে তারপর এখানে আমি গুড় অ্যাড করে দিব। আর গুড়টা কিন্তু আমি ভিজিয়ে লিকুইড করে নিয়েছি। দেখাই যাচ্ছে কিভাবে করে আমি গুড়টাকে লিকুইড করে নিয়েছি। গুড় দিয়ে দেওয়ার পরে এবার আমি নারিকেল দিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নারিকেল ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। তারপরে পুরোপুরিভাবে রান্না করার জন্য আমি ঢেকে দিচ্ছি। আর চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম। এই যে দেখাই যাচ্ছে কতটা ফুটে এসেছে। আর ইতিমধ্যে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে বিস্কি। চুলার জাল কমিয়ে আরো কিছুক্ষণ আমি রান্না করছি। ইতিমধ্যে পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিস্কি রান্নাটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ দমে রাখার পরে একদম পুরোপুরিভাবেই ঝরঝরা হয়ে যাবে বিস্কি রান্নাটা। আর এভাবে করে যদি বিস্কি রান্না করা হয় এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।